السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فاذروا بحرب من الله ورسوله. وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال: إن من عشر شهر أيرفع العلم وأكثر الجهل وأكثر الزنا ويكل الرجال وأكثر النساء. رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى. عن عائشة رضي الله عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এখানে এসে বসার এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদত করার জন্য পাঠানোর পরেও তার ইবাদত না করেও দুনিয়ার বুকে কোনো বিচার করেননি, সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় এই দিনাজপুর ভোগ্রামের কোন এক মাদ্রাসায় সামাজিক ও ধর্মীয় জাহেলিয়াত, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিস এবং কোরআন থেকে আপনাদের সামনে যতক্ষণ থাকব, কথা বলবো, এই কথাগুলাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করে তার মূল্যায়ন করে আগামী দিনের পাথেয় হিসাবে মস্তিষ্কের মধ্যে, অন্তরের মধ্যে ঠাঁই দিতে হবে। সবাই আমরা রাজি আছি? নিশ্চয়ই আপনারা সবাই বোবা না। আমি জোরে বললাম যে সবাই আমরা রাজি আছি, আপনাদের কি বলা দরকার? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যেহেতু এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বললেন যে যখন তোমাদের মাঝে কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। তো এতক্ষণ যে কথা বললাম
তা কোরআনের কয়েকটা আয়াত ছিল এবং ওইয়ে গায়ের মাতলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কিছু বাণী ছিল যা আল্লাহর তরফ থেকে এসেছে। এগুলার জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা শ্রবণ করে তার উপরে মান্যতা দান করতে হবে। এটাই ইসলাম। যেহেতু আলোচনার বিষয় হচ্ছে জাহেলিয়াত, জাহেল মানে মূর্খ, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা। মূর্খতা কাকে বলা হয়? যার মধ্যে শিক্ষা নেই সেই মূর্খ আমরা মনে করি, কিন্তু এইখানে মূর্খ তাকে বলা হয় যার মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নাই, যার মধ্যে চিরজীবন ব্যবস্থার কোনো জ্ঞান নাই, যার মধ্যে শাশ্বত বাণীর কোনো জ্ঞান নাই, যার মধ্যে ওহির কোনো জ্ঞান নাই। সেই সব ব্যক্তি যদি কোনো দুনিয়াবী বিষয়ে পিএইচডি করে আসে তারপরেও সে জাহেল, মূর্খ। তাহলে জাহালাত বা অজ্ঞতা বা মূর্খতা দুই প্রকার। এক, ধর্মীয় অজ্ঞতা, দুই, সামাজিক অজ্ঞতা। প্রথমে যে আলোচনা করব তা হচ্ছে ধর্মীয় অজ্ঞতা, ধর্মীয় জাহেলিয়াত। কথা যদি আপনাদের বিরুদ্ধে যায় কিন্তু কোরআন এবং হাদিসে থাকে, তা কি মেনে নিতে রাজি? মানে আপনি একটা বিষয় আমি আপনাকে উপস্থাপন করব যেটা আপনি করেন না বা জানেন না, তা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওটাকে তাহাকিক করে যাচাই বাছাই করে কি করবেন? মেনে নেবেন। এটাই হচ্ছে একজন ভালো মুসলমানের কাজ। সামিআনা ও আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। এক নম্বর ধর্মীয় জাহেলিয়াত, এ জলসার আয়োজন করে মাদ্রাসা বা মসজিদের জন্য টাকা তোলা। এটা হয়ে আসছে পরম্পরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে মন্তব্য করবেন। যদিও এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম, এখানে কিন্তু টাকা তোলার একটা ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ আপনার মাদ্রাসায় যেটা আমি দেখেছি ওটাকে তুলে ধরব। ওই ঘটনাটা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ঘটেনি। এগুলা মানুষের অ্যাওয়ারনেস হওয়ার জন্য প্রয়োজন। বিগত দিনের অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি সেটা হচ্ছে মাদ্রাসা বা মসজিদ বা গোরস্থানের উন্নতিকল্পে যখন জলসা করা হয় তখন একজন নামী বক্তাকে ইনভাইট করা হয়। কেন? তার নাম শুনলে এলাকাবাসী ছুটে আসবে আর তাকে প্রধান হিসেবে রাখা হয়, সর্বশেষে রাখা হয়। মিডিলে যখন লোকজন জমে যায় এই মুহূর্তে আদায়কারী একজন বক্তাকে তোলা হয়। একজন পাক্কা আহলুল হাদিস, সহিহ হাদিসের আওতায় সহিহ হাদিস নিয়ে যারা মাদ্রাসা পরিচালনা করেন, মসজিদ পরিচালনা করেন, তারা যখন আদায়কারী বক্তা খুঁজেন বেশিরভাগই আদায়কারী বক্তা হয় বিদাতি। বুঝছেন আমার ভাষা? মানে এই জায়গায় মাদ্রাসা কমিটি মানবিস করে না। ওই মাদ্রাসা কমিটিকে যদি বলা হয় যে একজন বিদাতি বক্তা আপনি আপনার স্টেজে তুলবেন কি, উনি অনেক বড় ইমানদার সেজে বলবেন, জি না, আমরা তো সহি তরিকার মানুষ, কোরআন এবং সুন্নাহ মেনে চলার মানুষ, সুতরাং আমরা কখনোই বিদাতিকে আশ্রয় দেব না। কিন্তু যখনই স্বার্থের বুলডোজার বুকের উপরে চলে যায় তখন কিন্তু আর কষ্ট হয় না। একটা বিদাতি বক্তাকে ধরে নিয়ে আসে আর সে সুর দিয়ে গজল দিয়ে দান চাইতে থাকে, যেটা পুরোপুরি শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমার প্রতিষ্ঠানে দান করে, তোমাকে দান করে, তাহলে তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এতটুকু বলতে হবে। এর উপরে যত সুর করবেন, এর উপরে যত শায়রি করবেন, সবগুলো হচ্ছে ইসলামে নিষিদ্ধ। যার অধিকাংশ বক্তারাই কিন্তু এভাবে দান তুলতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। আমার নিজে কানে শোনা বক্তার কথা একটা উদাহরণ দিচ্ছি। ও এমনভাবে বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে, 10 টাকা দিল দান নামে শরীফুল, ও গো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। বুঝেননি মনে হয়? উনি বক্তা সাহেব স্মরণ করে দিচ্ছেন আল্লাহকে, আল্লাহ গো তুমি তো ভুল ভাল করো, নাউজুবিল্লাহ।
তুমি তো ভুলভাল করো, তো এই যে শরীফুল দিল তোমাকে আমি স্মরণ করিয়ে দিলাম দুনিয়া থেকে, খবরদার জন্য ভুল না হয়। এ বাক্য চলবে? কথা বলেন চলবে? যা করতে হবে ইসলামের তরিকায় করতে হবে। আমি প্রায় এই 3খানা মাদ্রাসা থেকে ঘুরে এসেছি। কেন? যদি আদায়কারী বক্তা আদায় তুলতে শুরু করে, ওর যদি সময় 1.5 ঘন্টা দেওয়া হয়, এবার আদায় কঠিন গতিতে উঠছে, খুব আদায় উঠছে, আর পেছনে ডক্টর জাকির নায়েক এসে যদি বসে থাকে, তারপরেও আদায়কারী বক্তাকে আরো সময় দিয়ে দেওয়া হয়। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে বলছি। তুলেন, আপনি দান তুলেন তো, থাক, জাকির নায়েক তো কি হয়েছে, রাখেন, হয় না? দেখেননি? দেখেছেন কিনা? গত পরশুদিন রতুয়া ব্লক মালদা উম্মে হাবিবা মাদ্রাসায় গিয়েছিলাম। বক্তা নিয়েছে 7খানা। কখানা? 7খানা বক্তা নিয়েছে। আচ্ছা, 7খানা বক্তার বক্তৃতা শুনে মানুষ মাথা রাখবে? আরে জুমার 8 ঘন্টা খুতবা শুনতে গিয়ে তো ঘুমাই, ক্লান্ত হয়ে মানুষ। একটা হাদিস যদি আপনাকে আমি আজকে 1.5 ঘন্টা আলোচনা করে বোঝাতে পারি, আলহামদুলিল্লাহ, একটা, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। 7খানা বক্তা নিয়েছে। শাহিনুর রহমান মূল আকর্ষণ, মানে আমি মূল আকর্ষণ। আমাকে বলা হচ্ছে, মাওলানা সাহেব আপনাকে রাত 12টার পরে তোলা হবে। তা আমি বললাম যে ঠিক আছে, আসবো, সমস্যা নাই, তবে এটাই আমার সেই জালসা, রাত 12টার পর বক্তৃতা আমি করি না। তো অনেক ভেবে চিন্তে একটু পরে ফোন করে বলছে, আচ্ছা এক কাজ করেন, আপনাকে 10টায় তোলা হবে, তাড়াতাড়ি আসেন। বাড়ির থেকে আসছি 260 কিলোমিটার রাস্তা, এইটা 300, ওটার কথা বলছি। 260 কিলোমিটার রাস্তা আসলাম, এসে রাত্রি 12টা 1 দেখলাম অন্য একজন বাংলাদেশি বক্তাকে তোলা হচ্ছে। বাংলাদেশি বক্তা মানে বেশ মাল করে দিতে হয়, তো তাকে তুলেছে মানে 2 ঘন্টা গীত গাইতে হবে। তার মানে আমার টাইম কটা হচ্ছে? ফজর নাকি মেহরাবাদ ফজর? আচ্ছা, তো আমি বললাম যে কে আমাকে কন্ট্যাক্ট করেছেন, মানে কথা বলেছেন, আসুন। তা আসলেন একজন দাড়িওয়ালা লোক, ইমানদার মানুষ, ফেরেস্তার মতন চেহারা। এসে তাকে বললাম যে আপনার চেহারা দেখার জন্য বসেছিলাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, থাকেন। ও, এটা কথা বলে যাই, সহিহ বুখারী হাদিস নম্বর 1903, আল্লাহ রসুল বলছেন যারা মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হয় না। এখন আপনি যদি আমার সাথে মিথ্যা কথা বলে থাকেন, আপনার ইবাদত কবুল হবে না বলে বুখারী বলছে, এটা আমার কিছু করার নেই, তো থাকেন, আমি যাই, আমি চলে গেছি। এরকম আমাকে প্রায় 3খানা মাদ্রাসা থেকে ঘুরতে হয়েছে। কেন? আপনাকে উঠাবো, আপনাকে উঠাবো, আপনাকে উঠাবো। তার মানে মাদ্রাসা কমিটি মুনাফেক হয়ে যায় ওই জায়গায় যে আমাদেরকে দান তুলতে হবে এবং মাদ্রাসা চালাতে হবে, ঠিক না? এই ভিক্ষা করা স্বভাবকে পরিবর্তন করুন। যার টাকা নেই তার জন্য পড়াশোনা নয় দুনিয়াতে। আজকে ইহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে মুসলমান আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি অনৈতিক কাজ, অবৈধ কাজ করে বেড়াচ্ছেন, আর মাদ্রাসার জন্য আপনার কাছ থেকে কেন টাকা চাইতে হবে? আপনার বিবেক কেন জেগে ওঠে না? আল্লাহ রসুল যখন বললেন, এই শোনো, তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, কে কি দান করবা বলো? কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই, কোনো সুর নাই, কোনো শায়রি নাই। উমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রসুল আমার বাড়িতে যে সম্পদ রয়েছে অর্ধেক আমি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রসুল আমার যা ছিল আমি সব দিয়ে দিলাম। আল্লাহ রসুল বলছে, বাপরে বাপ, বাড়িতে কি রাখলে? বলছে, আপনি আর আল্লাহ। আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিয়ে দিলাম। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রসুল আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব। আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব। আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব। আর প্রত্যেকটা সৈনিককে, অর্ধেক সৈনিককে একটা করে উট অথবা ঘোড়া দিব। সৈনিক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাস খাওয়াবে, আর 15,000 উট অথবা ঘোড়া দেবে। জি, জান্নাত মামুর বাড়ির আবদান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, প্রিয় বস্তু দান ছাড়া জান্নাত হারাম, যাবে না। এই দুনিয়াতে যখন এসেছিলেন, ল্যাংটা হয়ে এসেছিলেন, যাওয়ার সময় যা পড়ে যাবেন তার পকেট থাকে না, কাফনের পকেট থাকে না। আজকে আপনার 10 বিঘা সম্পত্তি রয়েছে, আজকে যদি 1 বিঘা মাদ্রাসা দান করেন তো
কালকে থেকে মরার পরে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে, আপনি দেখতে পাবেন কিয়ামতের মাঠে ছায়া হবে, আপনার জান্নাতে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন আর সাদকাতু বুরহান। তবে আপনাকে বলি 10 বিঘা সম্পত্তি আছে, আপনি ছেড়ে চলে গেলেন, আপনি কালকে মারা গিয়েছেন, 4 দিন পর এই যে সালাফি সাহেবের কাছে ফোন গিয়ে বলবে, ও সালাফি সাহেব আমরা 3 ভাই 4 বোন কটটুক করে পাবো? বাপের কবরের মাটি এখনো শোকায়নি, জমি নিয়ে মারামারি হয় না? বলেন হয় না? মা বাবা মারা যাওয়ার পর। তাহলে আপনি কার জন্য রেখে যাচ্ছেন দুনিয়াতে? আপনার বিবেক জাগ্রত হবে। একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়াশোনা হয় আপনাদের পাবলিকের টাকায়। এই ভিক্ষা করে কোনো জাতি আইপিএস হয়নি। হয়েছে? মাদ্রাসা পড়া কোনো ছেলে আইপিএস দেখেছেন? বড় লয়ার হয়েছে দেখেছেন? বড় ডাক্তার হয়েছে দেখেছেন? যে একদিন ফ্রি ট্রিটমেন্ট করে, যার মুখে দাঁড়িয়ে আছে। আমরা এই ভিক্ষার সিস্টেম তো তৈরি করেছি, আমরা ভিক্ষার সিস্টেম তৈরি করেছি, এটাকে ত্যাগ করতে হবে, নইলে কিন্তু অনেক অঘটন ঘটে। আরো একটা অঘটন ঘটে কি? জলসা এখানে, মেলা ওইদিকে, দোকানপাট বসে না? জালসা কমিটিকে বলা হলো কি ব্যাপার দোকান বসিয়েছেন কেন? বলছে দোকান না বসলে আমরা টাকা কোথা থেকে পাবো? মানে মাদ্রাসা চালাতে গেলে অবৈধভাবেও আপনাকে টাকা ইনকাম করতে হবে। আরে ভাই, কে দায়িত্ব দিল? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ রাখাল, প্রত্যেককে তার সম্পর্কে এবং তার সাথে যারা চলে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ভিক্ষা অনুদান তুলে আপনি কাঁধে এত বোঝা কেন বহন করলেন? আপনাকে যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে মাদ্রাসাটা চালিয়েছো কিভাবে? ফিজ সিস্টেম করে দেন, কোনো ফ্রিতে পড়া হবে না, যার পড়া হবে না সে কেরালায় যাক, এ দিয়ে জাতীয় উপকার হবে না। আর মাদ্রাসায় তো বাচ্চা পাঠায় আমাদের সমাজের মানুষ, কোনটা পাঠায় বলেন তো? হেভি ব্রেন, দারুণ পড়াশোনায়, একে বাচ্চা মাদ্রাসায় পাঠায়। কার এক হাত নাই, কার চোখ নাই, কার ঠ্যাঙই নাই একটা, ওকে মাদ্রাসায় পাঠানো হয় কেন? ও একটু হাফেজ হবে, মাথায় একখান টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে লোকের বাড়িতে মিলাদ করে খাবে। দেখেন না সম্মিলিত মোনাজাত এখন আপনি তুলতে পারেননি কেন? কি কারণে পারেননি? ও টাকা আছে জনাবর মধ্যে, আর মুরগির ঠ্যাং আছে, যে এটা তোলা খুব মুশকিল। এই ধর্মীয় জাহেলিয়াতের কারণে সারা রাত যাবৎ প্রোগ্রাম হচ্ছে না? 2-3টে অবধি প্রোগ্রাম হয় না এলাকায়। রাত্রি 12টার সময় যদি আপনাকে আমি ছাড়ি, আপনি যদি ঘুমিয়ে যান একবার তো জোহর পাবেন। তো বুঝতে পারেন আমার কথা? ফজর তো দূরের কথা, ফজর দূরের কথা, ভেতরে ভয় থাকবে, ওরে বাপরে বাপ, এক ওয়াক্ত সালাত যদি বাইচা তোমার কাজা হয়ে যায়, আল্লাহ আমাকে কতই না কষ্ট দিবে। আল্লাহ খুব কঠিন এই বিষয়ে। সালাত আদায় করা ফরজ, জালসা শোনা ফরজ না। কথা বলছেন না? আমার আলোচনা হবে, 2 থেকে 3টি বক্তা হবে, রাত্রি 11টায় আলোচনা ক্লোজ হয়ে যাবে, মানুষ বাড়িতে যাবে, অজু করে শুয়ে পড়বে, ইনশাল্লাহ ফজরে আবার জেগে যাবে, ফজরে মসজিদ গম গম করে আবার সেই আমিনের আওয়াজ হবে। এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। কিন্তু বিভিন্ন মাদ্রাসায় গিয়ে দেখছি, অনেক মাদ্রাসায়, যে আপনাদের তো একটা লিমিট আছে আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসায় গিয়ে আমি দেখতে চাচ্ছি যে 3টে-4টে অবধি প্রোগ্রাম হয়। এক মাদ্রাসা তো আমাকে এসে বলছে, আমি শুয়ে আছি, রাত্রি 2টোর সময় এসে বলছে আর আধ ঘন্টা পর আপনাকে তুলবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিয়ে চল যাই, ভাড়ার দরকার নেই, চলে গিয়েছেন। ভাই আমি কেন কষ্ট দিব আপনাকে? যদি রাত্রি 2টো পর্যন্ত প্রোগ্রাম চালান, এলাকার অন্তত 10 জন লোক আপনাকে গালি দেবে। কেন? আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি না? করি কি করি না? 3 মিনিটের আজান যাদের সহ্য হয় না, তারা দীর্ঘ রাত অব্দি এই যে আলোচনা, তাদের কানে কষ্ট হয় না? আচ্ছা ওটা ছাড়েন, আমি মুসলমানের কথা বলছি। আপনার বাড়িতে আপনার আব্বা বৃদ্ধ মানুষ, আপনার আম্মা বৃদ্ধা মানুষ, সারা রাত্রি বেচারা বেচারির ঘুম আসে না, রাত্রি 2টোর সময় একটু চোখটা একটু এটে এসে ঘুম আসে, ওই সময় মাওলানা সাহেব চিৎকার করে হাদিস বলছে। হাদিস বললেও কেউ বাড়িতে গাল দিবে কি দিবে না? দিবে না? বুঝেন না আমার কথা? ও শুয়ে গাল দিবে যে আল্লাহ গো, মানে এই সময় একটু ঘুম আসে, এরা করছে কি গো? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে আর মুখ থেকে জাতি নিরাপদ নয়,
যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। অতএব কারোর যেন কোনো দিক দিয়ে কষ্ট না হয়, ওইরকম কাজ আমাদেরকে করতে হবে। বরং আমরা জুমার খুতবাটাকে সুন্দর করে নেব, এই জুমার খুতবার মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যদিচ জলসা মানে কিন্তু এক শ্রেণীর মানুষের লাভ হচ্ছে। জলসা কত শুনবেন গো, কালকে হয়েছে, আজকে হবে, আবার কালকে আছে কোথাও, তাই না? বক্তা বলছে আমি 6 মাসের জন্য বাড়িয়েছি, আমি ক্লান্ত। শ্রোতাও বলছে আমরা 6 মাস শুনছি, আমরাও ক্লান্ত। সবাই যদি ক্লান্ত হয় তো ইবাদত করবে কে রে ভাই? 1 নম্বর ধর্মীয় জাহেলিয়াত। 2 নম্বর ধর্মীয় জাহেলিয়াত, আপনি ধর্মীয় জাহেলিয়াত মানে সব জাহেলিয়াতে পরিপূর্ণ। অরিজিনাল ধর্ম পাওয়াই মুশকিল। আমি বলতে গেলে বলবেন যে ভাই এ আবার কোথা থেকে বলছেন? একটু আপনাকে দেখায় জাহেলিয়াত। ভোরবেলায় মুয়াজ্জিন সাহেব আজান দিতে উঠলো, আজানে জাহেলিয়াত। আচ্ছা, আজান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আজানের আওয়াজ যত দূর যাবে, যত মানুষ শুনবে, যত পশু পাখি শুনবে, যত জড় পদার্থ শুনবে, সবাই আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমা করে দাও সেই ব্যক্তিকে। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কাজ সবচেয়ে বড় হবে, উঁচু হবে, সবচেয়ে সম্মানিত হবে। দেখেন, মুয়াজ্জিন সবচেয়ে সম্মানিত, এই পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত। ওর বেতন 2000 টাকা 3 মাস বাকি আছে না? আপনার 7000 টাকা ছাড়া সংসার চলে না, মুয়াজ্জিনের 2000 টাকায় সংসার চলে। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। জি, আজানে জাহেলিয়াত। আমি জানি না আপনার এলাকা আছে কিনা, তবে আমি বলি, আজান হচ্ছে আপনার 4টের সময়, কথার কথা। 3:30তে উঠে মাইক ধরেছে বেচারা, যত গজল জানে সব চলছে। হয় এলাকায়? এলাকায় হয়? একেবারে যত রকমের গজল জানে সব চলছে, ওর মধ্যে আবার গানও চলছে। আছেন এখন কিছু বক্তারা, পরশুদিন কি তার আগের দিনে স্টেজে উঠলাম, এক বক্তা দেখছি লাগাতার গান করে যাচ্ছে। তো পাবলিককে জিজ্ঞাসা করলাম যে 2 ঘন্টা বক্তৃতা শুনলেন, কি বুঝেছেন? একটা কথা বলেন, কেউ কথা বলে না। তা বললাম বলেন তো, আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, কোন সিনেমার গান? তো যে বাবা কেন চাকর, তারপরে ওকে পিটতে পারলেন না বক্তাকে? ও গান করবে স্টেজে, মানে এটা তো জালসা স্টেজ। তার জন্য বলছে আরো বলেছে একটা নাকি। আশ্চর্য ব্যাপার, দুনিয়া আছে কোথায়? আমাকে আপনি গান শুনতে ডেকেছেন, তা বললাম যে ঠিক আছে, এবার যা আশা করেছেন, পরের বছর অরিজিৎ সিংকে ডাকবেন আর কুমার শানুকে, ব্যাস সুর শুনবেন তো আপনারা। আজানের আগে মসজিদে মাইকে কোনো কিছু বলাই বিদআত বা ধর্মীয় জাহেলিয়াত। ওই সময় অনেকে তাহাজ্জুদের সালাত আদায় করে, আর আপনি উঠে ইয়া নবী সালাম আলাইকা বলে শুরু করেছেন, আপনাকে জাতি গালি দেয়। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আজান হয়ে গেল, মানুষ চলে গেল মসজিদে। মসজিদে গিয়ে প্রথমে যে অনেক মসজিদ আছে দেখবেন, প্রথমে গিয়ে বসে, দেখেননি? প্রথমে গিয়ে মসজিদে বসেছেন, এরা যে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত। আল্লাহ রসুল বলছেন খবরদার তুমি মসজিদে বসবে না। মসজিদের আদব হচ্ছে বসার পূর্বে মিনিমাম অ্যাটলিস্ট 2 রাকাত সালাত আদায় করতে হবে, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। বসার অনুমতি নাই। বসতে যদি চান কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করলে আপনি বেয়াদব। কারণ কি? মসজিদের আদব হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। না আদায় করলে কি হবে? বেয়াদব। আদবের বিপরীত বেয়াদব, নইলে দাঁড়িয়ে থাকতে হবে। এবার নামাজ শুরু হয়ে গেল। যখন সালাতে দাঁড়িয়ে পড়ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ, পয়েন্ট কি পয়েন্ট না? এটা কি ভাই? জায়নামাজের দোয়া। জি, এটা একটা ধর্মীয় জাহেলিয়াত, পৃথিবীর কোন গ্রন্থে নাই। আরে আমাদের গ্রন্থে তো নাই, রামায়ণ মহাভারতও নাই। মানুষ বানিয়ে ফেললো কি? এটা যে জায়নামাজের দোয়া, সবকিছুর দোয়া আছে। এটা জায়নামাজের দোয়া, এটা হচ্ছে দোয়া সানা বলতে পারেন আপনি। সুবহানাক আল্লাহুম্মা আল্লাহুম্মা বাইদ বাইনি, এই জায়গায় আপনি পড়তে পারেন। এটাকে ঢুকে দিয়েছে, এটা জায়নামাজের দোয়া। যদি মসজিদে জায়নামাজ না থাকে তাহলে এটা কিসের দোয়া? তারপরে দাঁড়িয়ে গেল সালাত। ইমাম সাহেব ইকামত দিতে বললেন, ইকামত হয়ে গেল। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। এটা অন্যতম জাহেলিয়াত। 23 বছর যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও এই কথা বলতে মিস করেননি। আল্লাহ রাসূল তাদের দিকে দাঁড়িয়ে, মুক্তাদির দিকে দাঁড়িয়ে বলতেন সাউ সুফুফাকুম অত্তারাসু সুদ্দু খেলালাকুম। আয় সাহাবীরা শোনো, তোমরা একে অপরের সাথে লেগে দাঁড়াও, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও, একেবারে সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল কতদিন বলেছেন?
23 বছর। জি আপনার ইমাম সাহেব বলে মসজিদে প্রতিদিন? এটা বলে? জি প্রতিদিন মানে কি পেছনে 2 জন মানুষ থাকলে বলতে হবে। আবু দাউদ 666 নম্বর হাদিস। আল্লাহ রাসূল 23 বছর যাবত কাতার সোজা করার জন্য বলেছেন। বলতে হবে আপনাকে, যদি না বলেন এটা যে ধর্মীয় জাহেলিয়াত। সালাত শুরু হয়ে গেল, সালাত শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন চলে কি চলে না? জি আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা আনফুসানা, একেবারে রকেট চলছে। শুরু করেছে ও এভাবে করার পরে বারহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ 40 সেকেন্ডে দোয়া শেষ। দেখেন এরকম সঙ্গে সঙ্গে মুখে মাসা করলো, 40 সেকেন্ডে দোয়া শেষ। দোয়া করার সিস্টেম কি? 1 সময় বের করতে হবে, 2 বিনয়ের সাথে বলতে হবে, 3 কাঁদো কাঁদো সুরে বলতে হবে, 4 ইতস্ততা বোধ করলে চলবে না, 5 আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে, আরামের সাথে চাইতে হবে। জি এতগুলা কথার একটা মিল আছে আপনার? আপনি কি বললেন? এত রকেটের গতিতে বললেন কি? আপনি শুরু করলেন রব্বানা জালামনা, পরে বলছেন যে বারহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। জি এভাবে তো আল্লাহ রাসূল কখনো দোয়া শেষ করেননি। কি দেখাতে চাইছেন? যে দোয়া যদি করতে হয় একা একা করেন, সময় নিয়ে করেন। একটা জিনিস চাইবেন, আল্লাহর কাছে হাত তুলে হামছানা পাঠ করার পরে বলেন আল্লাহ গো আপনার কাছে দোয়া করছে, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী থেকে আপনি শেফা দান করেন। আবার আল্লাহর প্রশংসা, আল্লাহ রাসূলের প্রশংসা করে এবার আপনি শেষ করবেন দোয়া। মুখে মাসে করা যাবে না, দলিল নেই। আপনি যে নামাজ শেষ করে রাইফেলের গুলির মতো হাত তুলে বলছেন বারহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, ভেতরে কি বললেন এটা আল্লাহ বুঝেছে, আর কেউ বুঝতে পারেনি। ইমাম সাহেব নিজেও জানেন যে কি বলেছে। দেখেননি মসজিদে সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যায়। এটা যে অন্যতম জাহেলিয়াত, এই জাহেলিয়াতকে ত্যাগ করতে হবে। বহু মসজিদে এই জাহেলিয়াত আছে। অনেকে মনে করে যে সালাতের পরে সম্মিলিত মোনাজাত আদায় না করলে নামাজই হয় না। মনে করে কি করে না? দোয়া তো করলেন আবার এই গতিতে। সালাতে জাহেলিয়াত। আর একটা সালাতে জাহেলিয়াত, সেটা হচ্ছে রমজান মাসে তারাবির সালাত যখন আদায় করেন, 8 রাকাত তারাবি পড়েন বা 20 রাকাত পড়েন, 8 ঘন্টাতে অল প্যাকেজ ক্লিয়ার। বুঝলেন না আমার কথা? ঈশান নামাজ প্লাস তারাবি কতটুকু সময় লাগে আপনার মসজিদে? ঈশার নামাজ প্লাস তারাবি কতটুকু সময় লাগে? 8 ঘন্টা? 1 ঘন্টা? 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টা লাগে, মাশাআল্লাহ ভালো। তা আমাদের যে তারাবির 8 রাকাত আদায় করতে 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, কি ব্যাপার? এটা বুঝলাম না তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একজন এসে জিজ্ঞাসা করছেন, ও আয়েশা আম্মা জান, আপনি কি বলতে পারেন আল্লাহ রাসূলের রমজান মাসের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলের রমজান এবং রমজানের বাইরে যা নামাজ ছিল তা তোমরা আমাকে তার সৌন্দর্য জিজ্ঞাসা করো না। এত লম্বা ছিল, এত দীর্ঘ ছিল, এত লম্বা ছিল, এত দীর্ঘ ছিল, সাহাবীরা বলছে যে যা আজকে তোমরা সাহারি খাওয়া হলো না। যদি রাত 9টায় শুরু করে, তারপরে বলছে যে সাহারি খাওয়া হলো না। নামাজের গতি কি ছিল? তারাবি মানে তারবি হাতুন ধাতু থেকে এসেছে, যার মানে ধীরে ধীরে। তো তারাবি মানে তাড়াতাড়ি কি করে বুঝলেন আপনি? তারাবি মানে 4 রাকাত পরে বিশ্রাম নিতে হবে আপনাকে। 4 রাকাত পরে লং পজ নিতে হবে, লং বিশ্রাম নিতে হবে। বিশ্রামের নামই হচ্ছে তারাবি। এই যে অন্যান্য মসজিদে 37 রাকাত নামাজ পড়ে 8 ঘন্টা, ইন্না লিল্লাহ। এই নামাজ দিয়ে পাওয়া যাবে আল্লাহর কাছে স্থান পাওয়া যাবে? সহিহ বুখারী হাদিস নম্বর 104, পৃষ্ঠা নম্বর 104। একজন ব্যক্তি মসজিদে আসলেন, 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করলেন। এসে আল্লাহ রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছে ওয়ালাইকুমুস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই যাও, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। বাচ্চারা গিয়ে শুরু করে দিলেন নামাজ। এবার আল্লাহ রাসূল যেখানে বসে আছেন, আল্লাহ রাসূল বললেন যে তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। তো আগের চেয়ে নামাজ কি ভালো হবে না খারাপ হবে? আরো ভালো হবে। তো গিয়ে সালাত আদায় করে এসে আবার সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো।
আবার গেল, আবার চলে আসলো। আল্লাহ রসুল একই বাক্য বলছেন। আল্লাহ রসুলের চোখের সামনে নগদ তিনবার সালাত আদায় হলো। আল্লাহ রসুল বলতে পারতেন তুমি সালাত আদায় করেছো কিন্তু ভালো হয়নি। আল্লাহ রসুল কি বললেন? নামাজ পড়েনি। তাহলে এই যে 37 রাকাত নামাজ 20 মিনিট আধ ঘন্টায় প্যাকেজে শেষ করে, তো এই প্যাকেজ ওলাদের নামাজ কি হচ্ছে? এটা কি করে হবে? আল্লাহ রসুলের হাদিস মোতাবেক কি সালাত হচ্ছে? তখন সাহাবী এসে বলছে, আল্লাহ রসুল আমি জানি না নামাজ পড়া, শিখান আমাকে। আচ্ছা ঠিক আছে, ওই মুরগি ধান খাওয়ার মতো করে সালাত আদায় করলে সালাত হবে না। এত দ্রুত রুকু সেজদা কেন আপনার? রুকুতে সেজদা আপনাকে কানতে হবে। তো সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা সেজদায় আসলে। সাহাবীরা মাঝে মাঝে বলতো আল্লাহ রসুলের কি দুর্ঘটনা ঘটে গেল নাকি? আরে আছেন তো আছেন, আছেন তো আছেন, সেজদা থেকে মাথায় উঠান না। যে এটা আল্লাহ রসুলের লাগে, আপনার আমার লাগে না? সবারই লাগা উচিত। তো তাহলে এই যে সালাত আছে জাহেলিয়াত, আরো বহু জাহেলিয়াত আছে। এরা আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার মধ্যে পাওয়া যাবে। আমি একে একে আপনাকে ধর্মীয় জাহেলিয়াত গুলা দেখাচ্ছি। 2 নম্বর সালাতের মধ্যে সিয়াম। সিয়ামে জাহেলিয়াত, রোজা রমজান মাসে ফজরে উঠেছেন, 30টা দিন সাহারি খাচ্ছেন। যদিচ অনেক জায়গায় সাহারির বদলে সেহরি বলা হয়, তাই না? বলা হয় না সেহরি? সেহরি মানে কি? সেহরি মানে হচ্ছে জাদু। জাদু কথাটা সেহরি না, হবে কি সাহারি। তো সাহারি খাচ্ছেন, খাওয়ার আগে অথবা পরে দোয়া করছেন, নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরি রমাদান। করে কি করে না? এরকম দোয়া করে। তো 30 দিন অথবা 29 দিন এই যে নিয়াত পড়ে রোজা রাখছেন, আপনার একদিনও রোজা কবুল হবে না। বাপরে বাপ, এটা বলে কি? জি, এটার মানে কি? আল্লাহ গো আগামীকালকে তোমার ওয়াস্তে রোজা রাখবো। গাদান মানে টুমোরো, আগামীকাল। তো ফজরে প্রতিদিন এই কথা বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো। ঈদ চলে আসলো, রোজা কবে? বুঝেননি মনে হয়? বাংলা ইংরেজি আপনি যদি মানে না বুঝে কথা বলেন তো ভুল হবে কিনা? এবার ধরেন একটা বিয়ে বাড়িতে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে লেটস গো ফর ফুড, চলো যাই আমরা খেয়ে নি, খাবারের জন্য ডাকছে চলো খেয়ে নি। তা আপনি ধরেন কোথা থেকে ইংরেজি শিখেছেন যে আপনারও খিদে লেগেছে খাবো, এটাকে বলতে গিয়ে আপনি বলছেন আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই ফুড। এটাকে আপনাকে শিখে দেওয়া হয়েছে, বা আই হ্যাভ অলরেডি ইটেন মাই ফুড। এবার ও আপনাকে রেখে যাবে নাকি নিয়ে যাবে? ও আপনাকে রেখে যাবে। মানে কি? আপনি ওকে বলতে চাইলেন যে আমি আমার খাবার শেষ করেছি, মানে আমি খেয়ে নিয়েছি। ও যখন চলে যাবে আপনি ভাবলেন বাবা আমি তো বললাম আমি খাবো। আসলে আপনার বলা উচিত ছিল ইয়েস উইল গো দেয়ার, চলো আমরা ওখানে যাই, লেটস হ্যাভ আ ফুড, চলো এবার খাবার খাই। ওইখানে ইংরেজিটা ভুল করেছেন আপনি। তো ভুল করার জন্য অবস্থা এখানে এটা। তো এইখানে আপনি নিয়াত থেকে না জেনে পড়ছেন। ওই নিয়াতে বলা হচ্ছে যে আল্লাহ নাইতুয়ান, আল্লাহ আমি নিয়াত করছি আগামীকালকে রোজা রাখবো। তো আগামীকাল আর আসবে? আসবে? প্রতিদিন যদি বলেন যে আগামীকালকে রোজা রাখবো, চাঁদ দেখেছেন মনে মনে ভেবে নিয়েছেন 30টা রোজা করবো, হয়ে গেছে নিয়াত। অথবা সাহারি খাওয়ার পূর্বে আল্লাহর কাছে মনে মনে বলছেন, মনে মনে বলা, মনে মনে মুখ দিয়ে নয়, মনে মনে বলছেন আল্লাহ রোজাটাকে সহজ করে দেবো, রোজা রেখে দিলাম তোমার নামে। দেখেন দেখেন, এটা হচ্ছে নিয়াত। রোজায় জাহেলিয়াত একটা। 2 নম্বর জাহেলিয়াত, রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ডাকা। ডাকেনি গেলে গাই 2 ঘন্টা আগে থেকে ডাকতে শুরু করে। জি না, হাদিস শুনে যাই একজন আজান দিবে, যখন আজান দিবে মানুষ সাহারি খাবে, আর একজন আজান দিলে তখন মানুষ আপনার নামাজের জন্য আসবে। যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন তখন মানুষজন সাহারি খেতেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে তখন মানুষ মসজিদে আসতেন নামাজের জন্য। মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু, উল্টো বললাম, বিলাল রাদিয়াল্লাহু আনহু আজানে সাহারি খেতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সময় মসজিদে আসতেন মানুষ। 3 নম্বর জাহেলিয়াত আছেন আপনাদের, আমি জানি কিনা, ওই যে মাগরিবের ঠিক 5-7 মিনিট আগে মাইকে বলে কি বলে না, আর 2 মিনিট সময় আছে, অজু করে নেন, বলে না?
এটা হচ্ছে জাহেলিয়াত অন্যতম। আপনার প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে মোবাইল ফোন নাই এখন, তাই না? আপনার চার্জ দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে যে এই টাইমে সূর্যাস্ত হবে, আপনি মোবাইল দেখে খুলেন। অথবা মসজিদে আজান দিবে, তখন আপনি ইফতার করেন। আজানের আগে ওই সময় অন্যতম একটা জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সারাদিন বলেছেন, কিন্তু ওই সময় আপনি একটু জিকির আজগার করবেন, দোয়া দরুদ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কিন্তু ওই সময় আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দিচ্ছে, মনে হচ্ছে যে খেলা চলছে। কেমন দেখেন না, ওই যে খেলা যারা ভাষ্যকার ধারাভাষ্য করে, হ্যাঁ এবার আসলেন শোয়েব আখতার, শচীন টেন্ডুলকার ব্যাট ধরে আছেন, ঠিক একদম মারলেন সীমানার বাইরে, ছয় বলে না? এইভাবে বহু মসজিদকে বলতে শুনেছি। আর 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি অজু করেন, হ্যাঁ আর 4 মিনিট, 3 মিনিট এই রোজা খুলে নেন। এটা কোনো কথা হলো? কি অবস্থা আমাদের বিজাতিদের কাছে? আমরা হেয় প্রতিপন্ন কেন? এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য। এই ধর্মীয় জাহেলিয়াত আমাদেরকে ত্যাগ করতে হবে। 3 নম্বর ধর্মীয় জাহেলিয়াত হজ। হজ করতে গিয়ে জাহেলিয়াতের মধ্যে মানুষ পড়ে কেমন? একটা লোকের লক্ষ টাকা, কোটি টাকার মালিক। বেশিরভাগ হজ যারা করেন, বেশিরভাগ বলেছি, সবাই বলিনি, বেশিরভাগ হজ যারা করেন তারা কিন্তু জমি বিক্রি করে হজ করেন। ঠিক না ভুল বলছি? নিজের টাকা দিয়ে হজ করেন না। কেন? একবার ওকে ভেবে দেখেছেন যে কি কারণ? কারণটা কি? জি জনাব, ও নিজে বুঝতে পেরেছে বিড়ি বিক্রির টাকা, এটা দিয়ে হজ হবে না। এটুকু কাউকে বুঝাতে পারিনি যে এটা খেয়ে ইবাদত কবুল হবে না। ও বুঝতে পেরেছে যে ঘুষ দিয়ে চাকরি করেছি, 7 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে প্রাইমারিতে ঢুকেছি, আজীবন আল্লাহ বাঁচিয়ে রাখলে আজীবন টাকা হারাম। দোকানে তেল নুন বিক্রি করেন, ঠিক আছে, পান বিড়ি জর্দা গুল সিগারেট যতদিন বেচবেন অতদিন আপনার অবৈধ ইনকাম। বাড়িতে লোনের ব্যাপার রয়েছে, সুদের ব্যাপার রয়েছে, ঘুষের ব্যাপার রয়েছে, যতদিন ওটা খেয়ে সবাই ইবাদত কবুল করবেন, কাবার গিলাপ ধরে কানলো আল্লাহ দোয়া কবুল করবে না। এবার ওই ব্যক্তি কত বড় মানে ভাওতাবাজ যে নিজের টাকাকে রেখে বাবার জমি বিক্রি করেছে, মানে ওর বাবার প্রতি বিশ্বাস আছে, বাবা হালাল টাকা দিয়েই জমিটা ক্রয় করেছিল, অতএব জমি বিক্রি করে ফ্রেশ ভাবে হজ করছে, অথচ যে খাবারটা খেয়ে যাচ্ছে ওই খাবারটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে বললেন, একজন ব্যক্তি ফাঁকা মাঠে গিয়ে 2 হাত তুলে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এভাবে বলছে। আল্লাহ রসুল আমাদেরকে জানানোর জন্য বলছে, আচ্ছা বলো তো তোমরা, এই লোকের কি দোয়া আল্লাহ কবুল করবে? যে এখনই খাবার খেলো হারাম, গায়ে যে পোশাক হারাম, ও পানীয় পান করলো হারাম, লাস্টে আল্লাহ রসুল বলছে ও গুজিয়া বিল হারাম, ওর বেড়ে ওঠাটাই হারাম। হারামের মাধ্যমেই ও বেড়ে উঠেছে, ওর জীবনটাই হারাম। এই লোকের ইবাদত কি করে কবুল করবে? ও গিয়েছে হজ করতে, এসেছে, এসে মানুষ হাজি না বললে আবার রাগ করে। এটা হচ্ছে অন্যতম জাহেলিয়াত। হাজি বলাই জায়েজ না, জায়েজ জায়েজ। আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনি মসজিদ থেকে বেরোচ্ছেন মাগরিবের নামাজ পড়ে, আপনাকে বলছে ও নামাজি, ও নামাজি ভাই এদিকে এসেন, রাখবেন না? রাখবেন না? এই আশ্চর্য, আমাকে নামাজি বলে ডাকে কেন? নামাজের মতোই তো হজ একটা ইবাদত। তো হজ করেছে তো হাজি মানে, এটাকে রিয়া হচ্ছে না, এটাকে অহংকার হচ্ছে না? আপনি আগে ছিলেন ভাই, এখন হাজি মানে? আবার যদি বাই চান্স পোস্টারে হাজি সাহেব না লেখা হয়, ওরে বাপরে বাপ, এটা একটা ইবাদত, আপনি করতে বাধ্য। আপনার বাড়িতে পাথেও সংগ্রহ হয়ে গিয়েছে, 2 লক্ষ 2.5 লাখ টাকা আপনার বাড়িতে ব্যাংকে জমা আছে, আপনি হজ করতে যান না মানে এখন মারা গেলে হয়তো আপনি জাহান্নামে যাবেন। কেন? ফরজ ইবাদত এখনো করছেন না কেন? বহু মানুষ হজের জন্য আটকে যাবে, বিশ্বাস করুন, বাড়ি 2 তলা 3 তলা দিচ্ছে, অথচ বলছে বুড়ো বয়সে যাব। আচ্ছা বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে মানুষ? গ্যারান্টি আছে? টাকা হয়েছে মানে আপনাকে হজ করতে যেতে হবে। যেমন নামাজের সময় চলে আসলে মসজিদে হাইয়া আলাস সালাহ বললে যেমন বাড়িতে বসে থাকতে পারেন না, তেমন হজের টাকা হয়ে গেলে আপনি হজ করতে যেতে বাধ্য। ফরজ ইবাদত না করলে মানুষ মুসলমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করলো বা কাফের।
তো যে ব্যক্তি ইচ্ছে করে টাকা হওয়ার পরে হজের জন্য গেল না, ওই ব্যক্তি কুফরি করলো, কাফের। টাকা যাদের রয়েছে তারা আরো বড় বিপদে, অনেক বড় বিপদে। এই যে হজে জাহেলিয়াত, আর আরেকটা জাহেলিয়াত হজের মধ্যে আছে। আরে সৌদি আরব থেকে অষ্টাধাতুর বালা কিনে আনে, হাতে দিলে নাকি বাতের ব্যথা সারে। আশ্চর্য গো, অষ্টাধাতুর বালা পরা জায়েজ? জি, এটা হচ্ছে শিরক। আল্লাহ রসুল বলছেন, মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। মুর্শিদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কোনো কিছুকে ঝুলালো, তাবিজ ঝুলালো, মাদুলি লটকালো, ওই ব্যক্তি শিরক করলো, ওটার উপরে ও ডিপেন্ড করলো। ধর্মীয় জাহিলিয়াত। তারপরে ধর্মীয় জাহিলিয়াত যাকাত। যাকাত দেওয়ার সময় মানুষ শাড়ি দিচ্ছে, দেখেননি? একবারে লাইন ধরে আছে, আর ওই বৃদ্ধ বৃদ্ধারা আসছে, একবারে হুমড়ি খেয়ে পড়ছে জাকাতের ব্যবস্থা। জি, জাকাত কি টাকা দিয়ে বৈধ? এই শাড়ি দিয়ে বৈধ? চলবে? বুঝেননি আমার কথা মনে হয়। জাকাত কি শাড়ি টাকা দিয়ে বৈধ? শাড়ি দিয়ে বৈধ? যে টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে, টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে। আপনি শাড়ি কাপড় কিনতে গেলেন কেন? কে বললো আপনাকে? আপনাকে বহুদিন বলেছি, আবার শুনে রাখুন, লক্ষ কোটি টাকা জাকাত দেওয়া বাহাদুরি নয়, 1 টাকা দান করা বাহাদুরি। মাদ্রাসায় 1 টাকা দান করা বাহাদুরি, মসজিদে 1 টাকা দান করা বাহাদুরি, 1 লক্ষ টাকা জাকাত দেওয়া বাহাদুরি না। কারণ জাকাত আপনি দিতে বাধ্য নইলে আপনি মুসলমান থাকবেন না। জাকাতের মালগুলোকে গচ্ছিত করা হবে, একটা টাক মাথাওয়ালা সাপ তৈরি করা হবে, বিচারের মাঠে গলায় পেঁচে দেওয়া হবে। সাপ আপনার পিঠের বুকে কামড়াবে আর বলবে, আনা মালুকা, আমি তোমার জাকাত, আমি তোমার মাল। খেয়াল আছে? ওই যে গরিবের হক ছিল দাওনি, এখন বুঝো, ঠেলা বুঝো। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। জাকাত দেওয়ার সিস্টেমটা এমন করেন, আপনার 1 লক্ষ টাকা হয়েছে, একজনকে দিয়ে দেন, ইনশাল্লাহ ও ব্যবসা করে খাক, দেখবেন আর কোনো সমস্যা নেই। আপনি 2 টাকা 5 টাকা করে গোটা গ্রামে দিতে গেলেন, মানে আপনি 20,000 টাকা একজনকে দিয়ে দেন, একটা ব্যবসা করে খাক, একটা ব্যক্তি স্বাবলম্বী হোক। 30,000 টাকা একজনকে দিয়ে দেন, না তো 10 টাকা 10 টাকা করে বাড়তে শুরু করেছে। হ্যাঁ, আমার টাকা আছে, আমি জাকাত দিই। দেখো জি, আল্লাহ রসুল বলছেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি দান করে কাউকে দেখানোর জন্য, ওই ব্যক্তি শিরক করলো। আর শিরক করে যদি খাস তওবা ছাড়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে, হি উইল এন্টার টু দা হেল ফায়ার অফ জাহান্নাম। তাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। ধর্মীয় জাহেলিয়াত। সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত পাওয়ার পরেও আমাদের বাপদাদার কি ভুল করেছে? বলে কি বলে না? বলে না? আমাদের বাপদাদা কি ভুল করেছে? এটা হচ্ছে অন্যতম একটা জাহেলিয়াত। ইহুদি খ্রিস্টানের বাক্য আজকে মুসলমানরা বলেছে যে আমাদের বাপদাদা কি কম বুঝেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53, এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদের কাছে যদি হক সত্যের দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপদাদা কি কম বুঝতো? আল্লাহ বলছেন, হয়তো তোদের বাপদাদা ধর্মই বুঝতো না। বুঝেন? বাপদাদা করে রেখেছে বলে করবেন, মানে বাপদাদার দিনকে, বাপদাদার আনিত বিধানকে, বাপদাদার জাহেলিয়াতকে কবর দেওয়ার জন্য আল্লাহ রসুলের জন্ম। দেখেন না, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দিবে, তার কাঁধ থেকে ইসলামটা খুলে পড়ে গেল। বলে বুঝতে পারেননি? যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে ডাক দিবে, তার কাঁধ থেকে ইসলামটা খুলে পড়ে গেল। ধর্মীয় জাহেলিয়াতের শেষ নাই। মানুষ মারা গিয়েছে, গ্রাম গ্রাম প্রচার করে বেড়াচ্ছে, আছে না এই জাহেলিয়াত? এটা একটা ধর্মীয় জাহেলিয়াত, এইটা করা যাবে না। 2 নম্বর, ওদিকে কবর খুঁড়ছে, এদিকে কিছু মানুষ কাঁদছে, আর এখানে রান্না হচ্ছে। আছে এই রোগ এলাকায়? আছে?
এলাকার মোড়ল মাতাব্বররা মিলে একটা ডেক্সিতে করে বা ওই অনেক বড় বড় পাত্র, ওর মধ্যে করে খিচুড়ি, মাংস অথবা আর অন্যান্য খাবার রান্না করছে। কেন? দূর থেকে লোকজন মাটি দিতে আসবে, তাদের তো খিদে লেগে যাবে। আচ্ছা, এ কি কোনোদিন রোজা করেনি? যারা আসে মাটি দিতে একদিনও রোজা করেনি? ও তো সারা রাত যাবৎ বসে IPL দেখছে, পেশাবের জন্য একদম ভিতরটা কটকট করছে, তাও উঠছে না। কেন? উঠলে নাকি আউট হয়ে যাবে। সারা রাত IPL দেখছে, 3 ঘন্টা যাবৎ সিনেমা দেখছে, এর খাওয়া লাগে না। খাওয়া কোথায় লাগে? এক জালসা শুনতে আসলে খাওয়া লাগে, এই জন্য দোকান বসতে দেয়। আর 2, কারো জানাজায় গেলে নাকি খাওয়া লাগে। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আপনার মসজিদে ঢুকে দেখা যাচ্ছে একদিকে মোহাম্মদ, একদিকে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। কোনো কিছু শুরুতে আপনি লিখছেন 786, এরা যে ধর্মীয় জাহেলিয়াত। আবার এক শ্রেণী মানুষ আছে 786/92 লিখে, দেখেছেন না? 92 মানে কি বলেন তো? আল্লাহ রসুল। আল্লাহ রসুল, তাহলে 92 মানে যদি আল্লাহ রসুল হয়, তাহলে আল্লাহ রসুলের নামের পরিবর্তে 92 ব্যবহার করা যদি জায়েজ হয়, আমি আপনাকে লজিক্যাল কথা বলছি, তাহলে দরুদ পড়েন তো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা 92 ওয়া আলা আলি 92 হবে? বেয়াদব মনে হচ্ছে না আমাকে? কথাটা বলছি তো? জি। অতএব এটা জায়েজ নয়। কয়েদিদের জেলখানায় নাম্বার থাকে 92-93 থাকে না? ওটাকে আল্লাহ রসুলের নামের সাথে ফিট করে দিয়ে বলছে আমরা হচ্ছে মোহাব্বতের রসুল, আশেকে রসুল। সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবে, আর 12ই রবিউল আউয়াল আসলে রাস্তা রাস্তা মিছিল করে বেড়াবে আর বলবে ইয়া নবী সালাম আলাইকা। এটা হচ্ছে অন্যতম জাহেলিয়াত। আছে এলাকায় ইয়া নবী সালাম আলাইকা, অন্যতম জাহেলিয়াত। ইয়া নবী বলে ডাকাই জায়েজ নয়। ইয়া নবী মানে কি জানেন? এই নবী বলা যাবে? আল্লাহ বলছেন ইয়া ইউর রসুল, হে আমার সম্মানিত নবী, সম্মানিত রসুল। আল্লাহ সম্মান দিয়েছে। বড় মানুষকে সম্মান দিতে হয়, আল্লাহ বুঝিয়েছেন। আমরা বলছি ইয়া রসুল সালাম আলাইকা। আরে বাপরে বাপ, দেখেন কত বড় জাহেলিয়াত। তারপরে জানাজায় উপস্থিত হয়ে গিয়েছেন। জানাজায় গিয়ে কবরস্থ করার পরে জানাজা যখন করলেন, বিশাল একটা লম্বা চড়া দোয়া করলেন। দোয়া করার পরে আবার গিয়েছেন, গিয়ে এবার মাটি কবরস্থ করার পরে লম্বা একটা দোয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। এ বাক্য বোঝানো মুশকিল। জানাজার দোয়া যার মুখস্থ আছে সে জানেন, ওর মধ্যে কিচ্ছু নাই যে এমন নাই। আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো, যারা উপস্থিত নাই ক্ষমা করো, যারা ছোট ক্ষমা করো, যারা বড় ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো, পুরুষদেরকে ক্ষমা করো, যারা এখানে মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করো, যারা জীবিত আছে ক্ষমা করো। আছে না? দোয়া আছে না? তারপরে আবার আপনি দোয়া করতে গেলেন কেন? আবার কি চান? এটা তো বুঝি না, আবার চান কি আপনি? এটা হচ্ছে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত। আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি আঙুলে তসবি দানা গুনবেন। তসবি দানায় তসবি গুনছে। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। টুপি ছাড়া মসজিদে গিয়েছেন আপনি, মুসাফির মানুষ অথবা এমনি গিয়েছেন, সব লোকগুলা ড্যাব 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 করে তাকিয়ে আছে। আরে কত বড় বিয়াদব গো, টুপি ছাড়া সালাত আদায় করে। ওই চাচা একদিনও পড়েনি, বেটা দাড়ি কোথায়? বুঝেন আমার কথাটা? বেটা তোমার দাড়ি নাই কেন? দাড়ি বিহীন মানুষকে দেখে কেউ চোখ বড় করে তাকায়নি, কিন্তু টুপি ওলা মানুষকে নামাজ আদায় করতে দেখলে চোখ বড় করে তাকায়। এমনও মসজিদ আছে নামাজ চলাকালীন রানিং টুপি দিয়ে দেয়, এরকম আছে। এটা হচ্ছে জাহেলিয়াত। পোশাক নিয়ে আজকে প্রোপাগান্ডা করা হয়। আরে বাপরে বাপ, সাহাবীরা পোশাক পর্যন্ত পরতে পারেনি। আজকে এই জাহেলিয়াতের কবল থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। আপনার আগামী দিনের জুমার খুতবায় মসজিদে মসজিদে যে আরবি খুতবা হবে, এই আরবি খুতবা সমাজের জন্য জাহেলিয়াত। জাহেলিয়াত না? খুতবা মানে কি? বক্তৃতা। বক্তৃতার মাধ্যমে মানুষ কি হয়? পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একদিন রাখলেন যে মানুষকে
চলমান বিষয় সম্পর্কে অবগত করাবেন খতিব সাহেব, এবং কি করণীয়, কি করবেন এই বিষয়ে আলোচনা করবেন। এখনকার হট টপিক এনআরসি নিয়ে আপনার আলেম আলোচনা করবে, বাঁচার রাস্তা আপনার আলেম দিবে। এটাই শরীয়ত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা উল্টো 12 চাঁদের 13 খুতবা, একই খুতবার বই দেখে ইমাম সাহেব পড়ে যাচ্ছেন, ও বুঝে না কি পড়লো, আর মানুষ তো ঘুমাচ্ছে। জুমার দিনের হাকিকাত আপনাকে একটা বলছি, এটা আপনার মসজিদে টেস্ট করেন তো, বা করেছেন কেউ? জুমার দিনে দেখবেন বেশ কিছু লোক ঘুমায় না, ঘুমানোর পেছনে কারণ একটা কেউ বুঝে না তো কি বলছে, তো ঘুমিয়ে আছে। ঘুমানোর পরে যখন খুতবা শেষ হয়ে যায়, তারা সবাই সালাত আদায় করে, তো করে না? এখন আপনাকে আমার প্রশ্ন, ঘুমালে অজু থাকে, ও বিনা অজুতে নামাজ পড়ছে কেন? কি কারণে পড়ছে? ইমাম সাহেব সচেতন না তাই। একদিন আমি বসে আছি একটা মসজিদে, ওদিন আমার খুতবা নাই, শারীরিক অবস্থা খারাপ, গলা কন্ডিশন খারাপ, খুতবা দেবো না, আমি মসজিদে দেরিতে গিয়েছি, খুতবা চলছে একজন ব্যক্তির, আমি বসে আছি মসজিদে, চট করে আমি খুব মনোযোগ সহকারে কারো বক্তৃতা শুনি, আলহামদুলিল্লাহ, শুনতে 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 দেখছি একটা নাক ডাকার আওয়াজ আসলো, একটু করে অল্প করে নাক ডাকার আওয়াজ, চমকে গেলাম, কিরে, সাইডে এসে এক ব্যক্তি নাক ডাকছে। আমি ভাবলাম যে কিছু লোককে তো পাওয়া যাবে, তাহলে ঘুমাচ্ছে মনে হয়, ব্রেনটা আমার তখন খুললো, খুতবাতে কান দিয়ে চোখটাকে আমি মেলালাম মসজিদে, দেখি তো কেউ আরো ঘুমাচ্ছে কিনা, 5 থেকে 6 জনকে আমি দেখতে পেলাম, ওটা আসলে আমাদের মসজিদ, 5 থেকে 6 জনকে আমি দেখতে পেলাম যে তারা ঘুমাচ্ছে। ওকে, খুতবা শেষ হয়ে গেল, ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে, যে বলবে ইকামত দাও, আমি বললাম ভাই দাঁড়াও। আমি বললাম যারা যারা ঘুমিয়েছিলে অজু করে আসো। ভাই কেউ ঘুমায়নি মসজিদে, কেউ অজু করার নাই, কেউ ঘুমায়নি, সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো সবাই জানে আমার সম্পর্কে আমি কেমন, মুখেও যা হাতেও তাই। তা আমি বললাম যে লাঠি তো এখানে আছে, আমি কিন্তু 5-6 জনকে দেখেছি আপনারা ঘুমাচ্ছিলেন, তাড়াতাড়ি অজু করে আসেন, 20 থেকে 22 জন দেখছি বাইরে গেছে, মানে এইগুলো আমার চোখের আড়ালে ছিল, এগুলো দেখতেই পাইনি। তাহলে এটা চলে না বহু মসজিদে? হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে ঘুমাচ্ছে, কি করবে বাচ্চারা, সারাদিন খেটে এসেছে, এখন করে ঘুমাচ্ছে। এই কারণে আমাদেরকে খুতবার সময় সচেতন থাকতে হবে যে মানুষ যেন না ঘুমিয়ে পড়ে। এমন এমন টপিকের উপর আলোচনা হবে, ওর কলিজা কেঁপে উঠবে, ও আলোচনা শুনবে একবার ধীর স্থির হবে। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি খুতবার সময় একটু কথা বলে, যদি তুমি তাকে বলে এই চুপ করো, আল্লাহ রসুল বলছে তোমার নামাজ হবে না। বুঝেননি? যে কথা বলো তার ব্যাপারে আল্লাহ রসুল বলেননি, ওটা যে কি আল্লাহ জানে। এবার বলছে যে তুমি তোকে বলে এই চুপ করো, বলছে তোমার নামাজ হবে না, তুমি তোমার নামাজটা নষ্ট করলা, আর ও ঘুমাচ্ছে ওই মসজিদে এসে, তাহলে ওর নামাজ কি করে হয়? একটা বাক্য আমি প্রায় জায়গায় বলি, আজকেও আপনাদেরকে বলছি, এলাকায় নামাজি বেড়ে যেত, নামাজি বাড়তো, 2টো বাক্য যদি ইমাম সাহেবরা ইউজ করতো। 1, মিম্বারের উপরে উঠে বলবে যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়ি কেউ মারা গেলে জানাজায় যাব না, 1। 2, যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়িতে কোনো বিয়ে পড়াতে যাব না, ঠিক না? একজন বেনামাজি থাকবে? তাহলে এত বেনামাজি কেন? ইমাম সাহেব ভয় করে যদি 3000 টাকা মমতা ব্যানার্জি না দেয়, ওর রুজি দেয় নাকি ওয়াকফ বোর্ড। আশ্চর্য ব্যাপার গো, রুজি আসে কোথা থেকে? আল্লাহর তরফ থেকে। ইমামরা, বেশিরভাগই ইমামরা হক কথা বলতে পারে না, শুধুমাত্র ও মনে করে আমার রুজি ওয়াকফ বোর্ড দেয় অথবা সেক্রেটারিতে দেয় মসজিদের, এই জন্য হক কথাও বলতে পারে না। হক কথা বললে কি হবে জানবেন? দেখেন, একটা মসজিদে খুতবা দিলাম, মহিলাদের হায়েজ হলেও ঈদগাহে যেতে হবে, নামাজ ঈদগাহে যেতে মহিলারা বাধ্য। 39খানা হাদিস শোনালাম, মহিলাদের জামাত আছে, এই বিষয়ের উপরে খুতবা দিয়ে নেমে নামাজ পড়িয়ে যে বাইরে এসেছি, আমার একজন মামা ডেকে বলছে, বেটা যদি ইচ্ছা হয় তো নামাজ টামাজ পড়তে আসো, তো কোনোদিন খুতবা দেবে বলে এসো না। বুঝতে পারেন না? আমাকে আদর করে বলছে, বেটা যদি নামাজ পড়ার ইচ্ছা কোনোদিন হয় তো মসজিদে এসো, খুতবা দিব ভেবে খবরদারে মসজিদে পা দিও না।
39 খান হাদিস ওর কলিজায় আগুন ধরে গিয়েছে। জি, আপনার ইমাম সাহেব এমন করে কথা বলবে মুসল্লিরা দাড়ি রাখতে বাধ্য, বন্ধন বাড়ির থেকে ত্যাগ করতে বাধ্য, বাড়ির থেকে গ্রুপ লোন ত্যাগ করতে বাধ্য, বাড়ির মহিলারা বেহাপনা করবে না, চলবে না, এরা তারা বাধ্য পর্দা করতে। জাহেলিয়াত ইমাম সাহেবরা বুঝাতে পারেনি, আমরাও বুঝতে পারিনি। আচ্ছা, এই জাল খাটায় অনেক টাকা খরচ তো, এত বড় প্যান্ডেল হয়েছে তো এই পর্দাটা উপর সোজা তুলে দিত উপর পর্যন্ত, আর এদিকে একটা প্রজেক্টর লাগিয়ে দিয়ে মহিলারা দেখতে পেত না। তো এটা কি জাহেলিয়াত না? কত বড় অজ্ঞতা। আবার যদি আপনাকে বলি আপনি কি, আমি আহলে হাদিস, আপনি জান্নাতে যাবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে, যখন কোনো আহলে হাদিসের ব্যক্তিকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ঠিক, আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। আপনি আহলে হাদিস মানে দাড়ি চাষা লোক কখনো আহলে হাদিস হতে পারে? ফজরের নামাজ কাজা করে লোক কখনো আহলে হাদিস হতে পারে নাকি? ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। মক্কার ইমামও যদি দাড়ি চাষে, ও জাহেল, ও আহলে হাদিস হতে পারে না সারা জীবন ধরে। আমি আপনাকে ফতোয়া দিলাম, উল্টেটা আপনি দেখি। আজকে ধর্মীয় জাহেলিয়াত একবারে রন্ধে রন্ধে আমাদের আকৃষ্ট করে বসেছে আমাদেরকে। আরে আমার আব্বা মারা গিয়েছে, ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে দোয়া করাচ্ছে আব্বা নাকি জান্নাতে যাবে। একদিনও নামাজ পড়েনি দুনিয়ায়। ইমাম সাহেব দোয়া করলো মানে? জি, ইমাম সাহেব দোয়া তো দূরে কত, জানা যায় গেল কেন? যে ব্যক্তি নামাজ পড়ে তো মুসলমান না, এটা তো কনফার্ম, ঠিক কিনা? কি কথা বলেন তো একটু আমার সাথে। যে ব্যক্তি নামাজ পড়ে ব্যক্তি মুসলমান। আপনার ছেলে তো নামাজ পড়ে, আজকে মুরগি জবাই করেছে, খাবেন মানে? ওটাকে ফেলে দিতে হবে। এই বক্তৃতা শুনে গিয়ে বাড়ি থেকে ফেলে দিতে হবে, খাওয়া যাবে না, ওটা হারাম। বেনামাজি কোনো মুরগি ছাগল জবাই করলে খাওয়া যাবে না, ও তো মুসলমানই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন জানাজাটা পড়িয়ে দেন তো। আল্লাহ রাসূল বলছেন ওর কি কোনো বাকি বাঁকা আছে? বলে জি হ্যাঁ, ওর বাকি আছে। তা আল্লাহ রাসূল বলছেন তোমরাই পড়াও, আমি পড়াবো না। আর আমাদের গোরস্থানে কি হয়? আমার আব্বার কাছ থেকে যে যা পাবেন পরে বলেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি চান তো মাফ করে দেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ জানাজা পড়িয়ে দিয়েছে। আশ্চর্য দুনিয়া। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আল্লাহ রসুলের বাক্যকে যদি অ্যাপ্লাই করেন, এই বাক্যটা খুবই কঠিন, সমাজ পরিচালনা করা কঠিন, ধর্মীয় জাহেলিয়াত। আর একটা দেখুন, আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার মানুষ শোনো, তোমার বাড়িতে যদি বন্ধন লোন থাকে, গ্রুপ লোন থাকে, আছে এলাকায় আছে ভাই। প্রায় প্রতিদিন পড়াশোনা করি, নতুন নতুন টপিকে আলোচনা করব, কিন্তু জলসা কমিটি বলছে যে না এটাই লাগবে। কেন? রোগ হয়েছে একটা, তো ওষুধ তো একটাই হবে, কি করব? যতদিন না বন্ধনে বই ছিঁড়ছেন গ্রুপ লোনের জন্য, আপনার স্ত্রীকে বাধা দিচ্ছেন, আমাকে তো বলতেই হবে, যে কিছু করার নেই। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, তোমার বাড়িতে বন্ধন থাকবে না, তোমার বাড়িতে ডেস্টিনি থাকবে না, তোমার বাড়িতে এলআইসি থাকবে না, তোমার বাড়িতে গ্রুপ লোন থাকবে না, এগুলো থাকবে না, ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে না, তোমার বাড়িতে থাকবে না। কি হলে থাকবে না? ইন কুনতুম মুমিনিন, যদি ভালো ব্যক্তি হন, মুমিন ব্যক্তি হন। এবার আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, যদি এই ওয়াজ শোনার পরেও, আজ শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে, ডেস্টিনি থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, এলআইসি থাকে, গ্রুপ লোন থাকে, ফাদানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, শুনে রাখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো। কিসের ঘোষণা? আচ্ছা, যুদ্ধের ঘোষণা হলো। আপনাকে আমি বললাম, আপনি বিড়ি খাচ্ছেন এখানে দাঁড়িয়ে, আপনাকে বললাম যে আর যদি দেখি আপনি বিড়ি খাচ্ছেন, এমন মার মারবো বুঝতে পারবেন। এখান থেকে গিয়ে দেখছি ওখানে গিয়ে বিড়ি খাচ্ছেন, তার মানে কি? আপনি আমার কথাকে বুড়ো আঙুল দেখিয়েছেন, ওসব কথা শুনে লাভ আছে, ঠিক না? বা তুই মার আমাকে, দেখছি, এরকম একটা ব্যাপার তো নাকি? আল্লাহ যে বললেন এই বাক্য শোনার পরেও যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, গ্রুপ লোন থাকে, তাহলে কার সাথে যুদ্ধের এলান হলো? আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে।
আপনি যদি আগামীকালও কন্টিনিউ করেন বন্ধনার গ্রুপ লোন, তাহলে কি আপনি পক্ষান্তরে এইটা বলছেন না আল্লাহকে, আল্লাহ রসুলকে, যে তোরা আয়, আমরা রেডি ফাইট করার জন্য? বলছেন না? পক্ষান্তরে বলছেন তো নাকি? কোরআনে ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? তো বন্ধন আপনার বাড়িতে কেন চলে না? মায়ের সাথে জেনা করবেন? বলি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে শুয়ে রেপ করা। নিজের মাকে রেপ করা হচ্ছে বন্ধন রাখার শামিল। একটা সন্তান তার মাকে রেপ করতে পারে, এ কথা মুখে অন্তত ঘৃণা লাগে। আল্লাহ রাসূল সবচেয়ে কঠিন বাক্য বলেন এই সুদের ব্যাপারে, আর আপনি আপনার মাকে প্রতিদিন রেপ করছেন। বন্ধন আছে যার বাড়িতে, কে বললো সংখ্যা চলেন? আপনার আপনার দাদার 11টা মেয়ে ছিল, তার বিয়ে দিতে অসুবিধা হয়নি, আপনার 2টো মেয়েতে আপনাকে বন্ধন নিয়ে লাগা, মানে আপনার কপাল পুরা, আপনার নসিব খারাপ, নিজেকে খারাপ তৈরি করেছেন আপনি। অপর হাদিসে আল্লাহ রাসূল বললেন, 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, তার চেয়ে বেশি পাপ হয়। ইহুদি খ্রিস্টানরা জানে যে মুসলিম সমাজের মধ্যে যদি সুদ ঢুকে দেওয়া হয়, এরা শেষ। এই ঘটনায় ঘটছে প্রায় কোম্পানি বিদেশি। দেখেন, বন্ধন আজ থেকে 20 বছর আগে ছিল না সমাজে। মেয়ের বিয়ে হয়নি, মানুষের পেট চলেনি, আল্লাহ রাসূল দীর্ঘদিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, সাহাবীরা, বহুত সাহাবীরা না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বহুদিন না খেয়ে থেকেছেন। আপনার বিলাসিতা কিসের এত? রুজি আল্লাহর তরফ থেকে আসে, টাকা থাকলে যে আপনি খেতে পাবেন এ কথা কে বললো? কোটি টাকার মানুষের সামনে যদি মিষ্টি নিয়ে যান, বলবে ও আমি এটা খেতে পারবো না, আমার সুগার। রুজি আল্লাহ দেয়, রুজির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়। এরা ধর্মীয় প্লাস সামাজিক জাহিলিয়াতের মধ্যে পড়ে। এবার শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে এই বন্ধনের টাকা খেয়ে ইবাদত কবুল হবে না? না জালসা করে লাভ আছে, না ফজরের নামাজ পড়ে লাভ আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। তো আল্লাহ যদি পবিত্র হন, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, তো একজন বিড়ি খাওয়া মানুষ কি করে জান্নাতে যায়? জি যাবে না। যে আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুযা বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা, তারা জান্নাতে যাবে না। দোকানে বিক্রি হয় কেন? ও মুসলমানের ছেলে, মানে ওর দোকান থেকে তুলে দিতে হবে, এটা আপনাকে তুলে দিতে হবে। আজকে ওদের কারণে গজব দুনিয়াতে নেমে আসছে, মানুষ সয়লাভ হয়েছে, নেশার মধ্যে যুবকরা ডুবে আছে। আরে যুবক তো ডুবেছে গো, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে মানুষ সিগারেট খায়। আশ্চর্য দুনিয়া, একটা আশ্চর্য দুনিয়া। খায় কি করে মানুষ? নির্লজ্জ বেহায়া হলে তাও তো সম্ভব না, তারপরে খায় কি করে? এটা অসংখ্য ধর্মীয় জাহেলিয়াত আছে। এই ধর্মীয় জাহেলিয়াত থেকে বাঁচাতে পারে আপনার ইমাম সাহেব। তবে আপনার ইমাম সাহেবকে অনেক শক্ত হওয়া লাগবে। কোরআন হাদিস যা পড়েছে ওইটুকু হয়তো যথেষ্ট, কিন্তু তার তো ইমানটাকে শক্ত হওয়া লাগবে। আপনার ইমামের ইমান নেই, ওরই ঘাটতি। একটু আগে ছেলেদের সাথে আলোচনা করছিলাম, আমি বললাম যে আল্লাহর কসম করে বলছি, এই ভারতবর্ষের যদি 98% মানুষ আবার নামাজ পড়া শুরু হয়ে যায়, পরশুদিন বাবরি আমাদের হবে। কেন বাবরি আমাদের নাই? কেন? বাবরিতে নামাজ হতো না, আল্লাহ ওকে গিফট করে দিয়েছে। দেখেন না, আমি বলেছি এর আগে, শোনেন না আপনি, যে আল্লাহ এই ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, 42% মসজিদে নামাজ হয় না। নরেন্দ্র মোদী আমাদের উপরে শাসক, কেন? আমরা খারাপ তাই। জালেম শাসকদের পরীক্ষা চলছে, আপনার আমার পরীক্ষা চলছে। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাঠিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। ইবাদত মানে সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিতে শোয়া পর্যন্ত যা করবেন সব ইবাদত। ইসলামটা মসজিদে বন্দি করিয়েন না, ইসলামটা প্রত্যেকটা জায়গায় হবে। আপনি পঞ্চায়েতে গেলেন, আপনার কাজ হয় না, আপনি ঘুষ দিলেন, মানে ওখানে ইসলামটাকে আপনাকে ঠেকে রাখতে হবে।
প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলাম করতে হবে। আপনি হাজি সাহেব নাকি হজ করে এসেছেন, সব জমি জমা লিখে দিয়েছেন ছোট ছেলেকে, কেন বড় ছেলে কি করলো? আপনার মেয়েটা কি করলো? কত বড় ধর্মীয় জাহেলিয়াত আমাদের মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ রসুল বারবার বলছেন যে মারা যাওয়ার পর 3টে আমলই তার কবরে আমল নামায় ঢুকতে থাকে, তারপরে আপনি ওই ক্ষতি বানিয়ে কানাচ্ছেন। মানে এটা যে ধর্মীয় জাহেলিয়াত। এবার ছোট্ট করে আসি সামাজিক জাহেলিয়াত। সামাজিক জাহেলিয়াত, এই যে এখানে এটা পর্দা দেননি, এটা হচ্ছে সামাজিক জাহেলিয়াত। বুঝতে পারছেন না? আপনার স্ত্রীর দাম কত জানেন? জানেন? আজ আছে আপনার। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটা সম্পদ। গোটা পৃথিবীটা কি? জি ভোগরাম না গো, গোটা পৃথিবীর কথা বলছি আমি। গোটা পৃথিবীটা কি? সম্পদ। আল্লাহ রসুল বলছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদ হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বিবি। গোটা পৃথিবী বিক্রি করলে আপনার স্ত্রীর দাম হয় না। ও আসলো মানে এখানে এইভাবে আপনি জ্যাকেট কিনে দিতে পারেন, সোয়েটার কিনে দিতে পারেন, সব কিনে দিতে পারেন, একটা বুরখা কিনে দিতে পারেন না 500 টাকা দিয়ে? আপনি এত ভিখারি কেন? নাহলে বলেন আমাদেরকে, আমরা ব্যবস্থা করব। এত ভিখারি কেন আপনি? সংখ্যা চলে না কেন আপনার? আপনার বিশ্বাস নাই কেন আল্লাহর উপরে? আপনার সামান, আপনার জিনিস আপনি অন্য জাতিকে দেখান কেন? আহলুল হাদিস এলাকা মানে একটা মহিলা বুরখা ছাড়া বেরাবে না বাড়ির থেকে। আপনার মহিলা এখানে আসলো কেন? আপনার মেয়ে যে একটু বাড়িতে ছিল, একটু আগে যে আপনার মেয়েটা বাড়িতে ছিল, ও জালসা শুনতে খেয়েছে, যে ড্রেসে ছিল ওই ড্রেসে খেয়েছে না ড্রেস পরিবর্তন হয়েছে? বাক্য বুঝতে পারেন আমার? আপনার বোন, আপনার মেয়ে যে বাড়িতে ছিল যে ড্রেসে, ওই ড্রেস পরে জাল খায় খেয়েছে নাকি ড্রেস পরিবর্তন হয়েছে? আসার আগে মুখে সাবান দেয়নি, এই ঠান্ডাতেও সাবান দেয়নি, ক্রিম মাখেনি কেন? ওর বাসর রাত নাকি এখানে আজকে? ও কাকে দেখাতে আসছে? ও আসলো কেন? গোটা শরীরকে ঢেকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না। আপনার মেয়ে যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার মেয়ে যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। অথচ আল্লাহ রসুল বলছেন যার 3টে মেয়ে হবে, ইসলামিক কায়দায় মানুষ করবে, সৎ পাত্রে হাতে তুলে দেবে, সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। আল্লাহ রসুল বলছেন। দুটোর ব্যাপারে আল্লাহ রসুল বলছে দুটোর ব্যাপারে সেম। তো সাহাবী বলছে একটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম না, হয়তো আল্লাহ রসুল একটার ব্যাপারে বলতেন। মেয়ে মানে রহমত, কিন্তু আমাদের সময় মেয়ে মানে গজব। গজবটা কেমন শুনেন? কিয়ামতের মাঠে আপনার মেয়ে পর্দা করেনি, পর্দা কি ফরজ, করতে বাধ্য, পর্দা করেনি, তো এ মেয়ে এটাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যাচ্ছে। যেতে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ, প্রশ্ন আছে, আপনি তো বলেছেন যে জুলুমকে আপনি হারাম করে নিয়েছেন। বলে জি হ্যাঁ। তো বলছে আমার আব্বা একদিনও পর্দার জন্য আমাকে বকেনি, কিন্তু কলেজে না গেলে বকেছে। আমার স্বামী তরকারিতে ঝাল বেশি দিয়েছিলাম, লবণ কম দিয়েছিলাম, তাই আমাকে মেরেছে, পর্দার জন্য বলেনি। ওর ভাইয়ের সাথে গল্প করেছে বসে দিন রাত, আমাকে কিছু বলেনি। আমার বড় ভাই তাহাজ্জুদে নামাজ পড়তো, পর্দার ব্যাপারে কোনোদিন বলেনি। আমি একা, তাদের বাড়ির কন্যা সন্তান, খুব আদরের একটা বোন, কিন্তু কলেজে গিয়েছিলাম না 3 দিন, খুব বকেছিল। আল্লাহ গো, তারা কেউ পর্দা সম্পর্কে বলেনি, তো একটু তাদের ব্যবস্থা করো। আল্লাহ তাদেরকে ডেকে বলবে যে যে কথাগুলো বললো সেগুলো কি ঠিক? বলে জি হ্যাঁ। তাহলে ঠিক আছে, যাও 3-4 জনই জাহান্নামে যাও। তাহাজ্জুদ টিকেনি আপনার, ভালো মানুষই টিকেনি। কেন? আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামরিন, যেটা আগে বললাম, পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা, তারা জান্নাতে যাবে না। 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শতাধিক নারী হয়তো এখানে এসেছে যারা জিন্সের প্যান্ট পরেছে, তারও বেশি কম হতে পারে, চুল কেটে ছোট করেছে, এরা জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলছেন। 3 নম্বরে কঠিন বাক্য বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। সাহাবীরা বাক্যটাকে না বুঝতে পারে বললেন দায়ুস কি জিনিস? তখন বললেন আল্লাহ জিকরু ফি আহলিল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে এ হচ্ছে দায়ুস। যার বাড়ির বিটি পর্দা করে না, বউ পর্দা করে না, এর নাম হচ্ছে দায়ুস। যার বউ আজকে এখানে বুরকা না পরে গেছে, তারা সবাই দায়ুস। তাহাজ্জুদ পড়লেও তার জন্য জান্নাত হারাম, এটা হচ্ছে দায়ুস।
আপনি পুরুষ মানুষ, আল্লাহ বিয়ে করার আগে আপনাকে রেডি করেছিলেন, কি বলেছিলেন? ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাজ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে ইউ হ্যাভ কন্ট্রোল টু ইউর ওয়াইফ। আপনি আপনার ওয়াইফকে, বউকে কন্ট্রোল করবেন। সিনেমা দেখতে নিয়ে যাবেন মানে কাপুরুষ আপনি। আপনার ছোট ভাইয়ের সাথে ও যায় কেন এদিক ওদিকে? এটা কাপুরুষতার লক্ষণ। জি, আপনি নাই বাড়িতে, আপনার ছোট ভাইয়ের সাথে সারা দিন রাত গল্প হচ্ছে। বাচ্চা যেটা হয়েছে কার দেখেছে? ছোট ভাই না আপনার? আপনার বাড়িতে আপনার জামাই বাড়িতে দেখেছে, ও মামনি কি করতে গেল? ছোট মেয়েটা ওর কাছে যাওয়া মানে তো আপনি শিয়ালের কাছে মুরগি পোষানি দিলেন। রাখবে শিয়াল? কিভাবে খাবে বুঝতে পেরেছেন? এমন ভাবে খাবে, বড় মেয়েটা বাড়িতে ছোট মেয়েকে নিয়ে চলে যাবে, যায় না? আরে আল্লাহ, শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে জামাই, আর ও শালিকা হতো দূরের কথা। জাহেলিয়াত দেখেন, সামাজিক জাহেলিয়াত কি? সামাজিক জাহেলিয়াত 2 নম্বর সামাজিক জাহেলিয়াত বিবাহ। আল্লাহু আকবার। বোঝা যায় না যে হিন্দুর বিয়ে হচ্ছে না মুসলমানের বিয়ে হচ্ছে। সারা রাত ছানায় বেজেছে। কার বিয়ে গো? আব্দুর রহমানের মেয়ের বিয়ে, মারিয়ামের। দেখেন না সারা ডিজে বাজে কিনা? 6-7 দিন আগে থেকে ডিজে বাজে। আর এখনকার গান তো না রে ভাই, 1 সপ্তাহ শুনলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে। গান তো নাই, খালি ডিজে আর ডিজে। মাটি কেঁপে যায়, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। 3-4 দিন আগে থেকে কি করে ডিজে বাজতে শুরু করে। মুসলমানের বর্তমান প্রেক্ষাপটে যে বিয়ে হচ্ছে, বিশ্বাস করেন প্রত্যেকটা পদক্ষেপ হারাম, সামাজিক জাহিলিয়াতের অন্তর্গত। আপনাকে আমি একটু দেখাই শুরুর থেকে। বিয়ে দেখতে গিয়েছে ছেলের বউ, এই মানে ছেলের বন্ধু, আরো অনেকগুলো লোক গিয়েছে। সবাই গিয়ে মেয়েটা বসে আছে, একবার চুল খুলতে বলে, একবার একটু হাঁটতে বলে, এনে বসে দেখছে। আর ছেলের বাবাও গিয়ে দেখছে, হয় না? আচ্ছা না, ছেলের বাবার কি মেয়েকে দেখা যায়? ও কি শ্বশুর হয়ে গেছে নাকি? জি, শ্বশুর হলে না মাহারাম? তার আগে কি মাহারাম থাকে? ও দেখতে গেল মানে, ও বন্ধু নিয়ে গেল মানে, যতক্ষণ দেখছে ততক্ষণ জেনা করছে। দেখা তো আলাদা জিনিস রে ভাই। আপনার দিকে তাকালাম, চোখ সরে নিলাম, এটা আলাদা কথা, এতদূর জায়েজ। কিন্তু আপনারা যখন দেখতে গিয়েছি কি করব? বুঝতে পেরেছেন তো? জেনা তো ওখানেই শুরু। বাসরাতে আপনি নিয়ে শুবেন আর আমি মনে মনে ভাববো যে এখান থেকে এই জিনিস পেয়েছে, হবে না? বিয়ে হয়নি, বিয়ে রাখেন ওখানে। আপনি যে বিয়ে দেখার কাজটা করছেন, এটা হচ্ছে শুরুতে জেনা। 2 নম্বর পয়েন্ট, বিয়ের রেডি হয়ে গেছে তো বলছে যে সামনে মাসের 3 তারিখে বিয়ে। তো না না, ওই দিন বিয়ে দেওয়া যাবে না। কেন? আমার মেয়ের জন্মদিন ওই দিন। আবার একজন এসে বলছে 8 তারিখে, বলছে না ভাঙা চাঁদে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা না, এরা হিন্দু না মুসলমান বোঝা মুশকিল ভাই। যে কোনো দিন বিয়ে হবে, বিয়ের কোনো ডেট তিথি নেই, যে কোনো ঈদের দিনও বিয়ে করতে পারেন, সমস্যা নেই। বিয়ের সময় ছেলে যাবে মেয়ের সাথে একটু দেখা করবে। কেন? জনৈক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, আনসার একটা মহিলাকে বিয়ে করব। তা আল্লাহ রাসূল বলছে, যাও একটু দেখে নিও। আনসারি মহিলাদের আবার চোখের ডিফেক্ট থাকে, বলে দেওয়া উচিত। তো মেয়ের সাথে সামনে গিয়ে একটু কথা বলবে, মাহরাম থাকবে, তার বাবা থাকবে মেয়ের, অথবা কেউ থাকবে, একটু কথা বলে পছন্দ হলে চলে আসলে বা বাড়িতে বিয়ে হবে। বর্তমানে আগে যাওয়া আসা হয় না? 1 নম্বর জাহিলিয়াত। বিয়ের মধ্যে 2 নম্বর জাহিলিয়াত হচ্ছে কি? বিয়ে হবে সামনে বছরের কার্তিক মাসে, আর এই বছরে আজ থেকে শুরু হলো ফোনে জেনা। সব রকম চলছে, ভিডিও চ্যাট, অডিও চ্যাট, সব চলছে, দিন রাত চলছে। আচ্ছা, ওর সাথে যে বিয়ে হবে কে বললো আপনাকে? কেউ তো একজন মারা যেতে পারে। বিয়ের আগে মোবাইলে কথা বলা হারাম না জায়েজ? পরিপূর্ণ হারাম। এটা আবার বৈধতা দান করছে 2 পরিবার মিলে, যে বিয়ে তো হবেই, করুক এখন একটু। দেখেন, 2 নম্বর জাহিলিয়াত। 3 নম্বর জাহিলিয়াত, যেদিন বিয়ের দিন হয়ে গেল, ওই বিয়ের দিনে ছেলে আর মেয়েদের প্যান্ডেল একসাথে খাওয়ার আছে না? নাকি আলাদা হয়? আলাদা হয়। ছেলে আর মেয়ের প্যান্ডেল একসাথে করেছে, এটা হচ্ছে হারাম। 4 নম্বর জাহিলিয়াত, পণ তো আছে, সাথে বলছে যে বরযাত্রী কত আসবেন। জি, বলছে 150 লিখেন, মানে নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণ করতে হবে। 150 লিখেন। আচ্ছা বলেন তো,
একটা বাবা যখন তার কন্যাকে বিদায় দিচ্ছেন, বিয়ে দিচ্ছেন, কত কষ্ট করে টাকা জোগাড় করে বিয়ে দেয় কিনা? তো 150 লোককে কি ও মন থেকে খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে? তো এদের নাম আমি রেখেছি জুলুম যাত্রী, বরযাত্রী নয়। কি যাত্রী? জুলুম যাত্রী। এরা আমার দেওয়া নাম। এই জুলুম যাত্রী জায়েজ নয়। ছেলে যাবে, তার সাথে 2-1 জন গিয়ে মসজিদে বসে বিয়ে পড়িয়ে চলে আসবে, ব্যাস। এবার খানা হবে কোথায়? পৃথিবীর যত গরু আছে সব জবাই করেন দিয়ে আপনার বাড়িতে খাওয়ান। এবার যত মানুষকে পারবেন অত মানুষকে খাওয়ান। এভাবে ওদের বাড়িতে এসব করা জায়েজ নয়। 5 নম্বর বিয়েতে জাহেলিয়াত। 5 নম্বর জাহেলিয়াত কি? মেয়েটাকে সুন্দর করে সাজিয়েছে, একটা ছোট স্টেজ তৈরি করেছে বাড়ির মধ্যে, পেছনে শুধু ফুল আর ফুল আর লেখা সালমা প্লাস আবির, হয় না? লেখা আছে। মেয়েটাকে সুন্দর লাল টকটকে বেনারসি শাড়ি পরে এখানে বসে দিয়েছে, আর সামনে একটা মিষ্টির থালা আর অনেকগুলো উপহার। ওদিক থেকে এ আসছে আর ও আসছে, সবাই তাকে দেখছে, একবার করে জেনা করছে, আর ওই চামচ তুলে একবার মুখে ঢুকে দিচ্ছে। আর যা খেতে আসার আগে তো ও বলতে পারেনি যে আমার অনেক টাকা খরচ, কিছু নিয়ে আসবা, তো ও এনেছে আপোষে। প্রেশার কুকার থেকে শুরু করে সব দিচ্ছে, সব ঘরে যা যাবতীয় লাগে, থাল বাটি যা লাগে সব দিয়ে দিচ্ছে। মেয়ে যতক্ষণ বসে আছে অতক্ষণ জেনা করছে। কি করছে? জেনা করছে। কত নম্বর জাহেলিয়াত বললাম? বিয়েতে 5 নম্বর জাহেলিয়াত। 6 নম্বর জাহেলিয়াত সোপে দেওয়া। বুঝেন কি? আপনাদের দেশে আছে। এবার ওই দুজনকে মিলে সেফটি পিন মেরে দিয়েছে, মেরে দেবার টাকা আদায়ের জন্য শুরু হয়েছে গন্ডগোল। এ একবার ধাক্কা মারছে, ও একবার ধাক্কা মারছে, মানে এখানেই যেন বাসর রাতর। এইরকম করে দাদা, যে বাড়ির দাদাটা আছে, ও এসে মেয়েকে সপি দিচ্ছে, আর কি এর 1 গ্লাস দুধ খাওয়া, ওকে আবার দুধ খাওয়াচ্ছে। এটা খেতে হয় নাকি? জাহেলিয়াতের ডিজাইন দেখেন। 7 নম্বর জাহেলিয়াত, যেই বউটা বাড়িতে নিয়ে গেছে, গোটা গ্রামের মানুষ দেখতে এসেছে, সবাইকে দেখাচ্ছে আমার বউ, আপনাকে দেখাবো মানে নগদ আমি মোহরানা দিলাম, মানে আশ্চর্য একটা ব্যাপার। আপনার বাড়িতে চলে এসেছে। 7 নম্বর জাহেলিয়াত। পরে ভেতর একটা ভুলে গিয়েছিলাম, মোহরানা জাহেলিয়াত। 1.5 লক্ষ টাকা মোহরানা বেঁধেছে গো, দিয়ে বাসরাতে বলছে আমাকে শোধ করে যাও। জি, মোহরানা পরিশোধের আগে স্ত্রী গায়ে হাত দেওয়া যে না, 1 টাকা পারলে 1 টাকা দিয়ে দেন বিয়ের আসরে, ব্যাস। 1.5 লক্ষ টাকা কে মানতে বললো? যা আছে টাকা দিয়ে বিউটিফাই করেন, বিয়ের আসরে পেট হবে, ব্যাস। কোথায় আছেন? কোথায় আছেন বলেন তো? এ দেখেন 8 নম্বর জাহেলিয়াত। 9 নম্বর জাহেলিয়াত, ঘর সাজিয়েছে ভাবি, বাসর রাতে ভাবি সাজিয়েছে। ভাবি ভাইকে এবং ওই তার নব আগত ভাবিকে 2 জায়গায় দিয়ে এবার জেনার গল্পে ব্যস্ত। কত রকমের যে গল্প বলে ভাবি, বলে না? তারপর 10 নম্বর জাহেলিয়াত, ভাই ভুলে গিয়েছিলাম, এটা শুরুতে বলা দরকার ছিল। সারা জীবন ছেলে একা গোসল করে, বিয়ের দিনে ছেলে একা গোসল করতে পারে না, ওর নাকি প্যারালাইজ। ওর খালা ওকে গোসল করিয়ে দেয়, সাবান মাখিয়ে দেয়, ওর ভাবি একটু এসে হলুদ ডলে দেয়, আর ওর ভাবিরও হলুদ ডলে দেয় গোটা দেহতে। এটা কি জাহেলিয়াত না? টাইম কটা বলছে? কটা বলছে? বুঝে গেছে? ও আল্লাহ, হ্যাঁ সে তো বটে, আপনাদের টার্গেটে তো ওটা, দান সম্পর্কে বলতে হবে। ওই সেই ব্যাপার ওই রকম যে একটা ভিখারিকে জিজ্ঞাসা করা হচ্ছে 2 + 2 কত? তো বলছে 4খানা রুটি। বলছি 2 + 2 কত? বলছে 4খানা রুটি। বলছে কেন 4খানা রুটি? বলছে খিদে লেগেছে। কি বলবো? যতই বক্তৃতা ভালো বলে আপনাদের কাজে লাগবে না, তুমি মাদ্রাসা দান তুলতে হবে। ঠিক আছে, ওটা বলছিলাম যে এ হচ্ছে জাহেলিয়াত। আচ্ছা, এতগুলা জাহেলিয়াত পার করে যদি কোনো বাচ্চা হয়, ওই বাচ্চা ভালো হবে? ওই বাচ্চা চামড়া, ওই বাচ্চা চামড়া। আবার একটা টিভি দিয়েছে গো, গোটা দেওয়াল জুড়ে টিভি, গোটা দেওয়াল জুড়ে সারা দিন ও টিভি সিরিয়াল দেখে। আরে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, যদি ভালো বাচ্চাও পেতে চাই, সারা দিন রাত টিভির উপরে পড়ে আছে। ওই মেয়ের বাচ্চা কুলাঙ্গার হয়, আর ওই কুলাঙ্গারা দেশ চালাচ্ছে বর্তমানে। কুলাঙ্গার আছে দেশের নেতা, ওই কুলাঙ্গার আছে আমাদের দেশের নেতা। এটা হচ্ছে সামাজিক জাহেলিয়াত। এই জাহেলিয়াত থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। আপনার মেয়ের জিন্সের প্যান্ট আজকে গিয়ে পুরাবেন, আপনি যদি বাবা হয়ে থাকেন,
যদি অন্যজনের মেয়ে হয়, আপনি যদি গোপনে জানেন তো ঠিক আছে, এটা আপনার বিষয়। এরকম অসংখ্য জাহিলাত আছে, আর আলোচনা দীর্ঘায়িত করবো না। শেষে কিছু কথা বলতে চাই, এই জন্য যে মাদ্রাসা চলে কার টাকায়? পাবলিকের টাকায়, যে সিস্টেম আমাদের চলে আসছে। তো এই বেচারা যারা মাদ্রাসা করেছে, তারা কি অন্যায় করে ফেলেছে নাকি? পাপ করেছে? ঘাড়ের দায়িত্ব কি সবই তাদের নাকি আপনাদেরও আছে? স্থানীয় মানুষ যদি আপনারা সাথ না দেন, মাদ্রাসা চলবে? বলেন চলবে? যারা স্থানীয় আছে তারা কথা বলেন, চলবে নাকি? বলে যে ওরা মাদ্রাসা করেছে, ওরা চালাক্কা। তাহলে মাদ্রাসা যেহেতু দানের জন্য প্রোগ্রাম, এই দান আপনাকে আমাকে করতে হবে, কথা না বলে দান আপনাকে আমাকে করতে হবে। কেমন? সাহাবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল সালাত আদায় করাচ্ছেন। সালাত যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল কি বললেন, কি বললেন? ওদের ওই আয়াতটা আবার বলেন, আবার বলেন। আল্লাহ রাসূল আয়াত থেকে তেলাওয়াত করলেন, বলছে কি বললেন? যে প্রিয় জিনিস দান করতে হবে। বলে জি হ্যাঁ, আল্লাহ বলেছেন প্রিয় জিনিস দান করতে হবে। সাহাবী বলছে, আল্লাহ রাসূল, মদিনার বুকে একটা খেজুরের বাগান আছে, প্রায় 600-650 খানা খেজুরের গাছ আছে, আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, এটা হচ্ছে দান। তাহলে দান দেওয়া উচিত আপনাদের। দানের কথা বলেছি, আপনারা শুরু করেছেন ভাগতে। যান তাহলে চলে যান, আমাকে বাড়ি যেতে হবে, স্কুল ধরতে হবে কাল সকালে। তো আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। জান্নাতে যাওয়ার অন্যতম দলিল দান। সালাত আদায় করেন, এটা কবুল নাও হতে পারে। সিয়াম পালন করেন, এটা কবুল নাও হতে পারে। তবে দান এমন একটা জিনিস, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে আপনি স্থান পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস ছায়ার তলে। ওই দিন কিন্তু আপনার দান আপনাকে বাঁচাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডান দিকে তাকাবে আমল দেখতে পাবে, বাম দিকে তাকাবে আমল দেখতে পাবে। কি করেছে খাটের তলায়, কি করেছে অন্ধকার ঘরে, কি করেছে অফিসে বসে, কি করেছে তার কর্মস্থলে, সব দেখতে পাবে। আর সামনে নাকের উপরে দেখতে পাবে আগুন। এমত অবস্থায় আল্লাহ রাসূল বললেন, এই শোনো, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একটা খেজুরকে অর্ধেক করে দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। দান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর এই মাদ্রাসায় যারা হিফজ করবে, হাফেজ হবে, যতদিন তাদের কোরআনের মূর্ছনায় মানুষের মাথা তুলবে, অতদিন আপনি নেকি পেতে থাকবেন, একবারে ফর এভার অ্যান্ড এভার, সারা জীবনের জন্য নেকি পেতে থাকবেন। অতএব দান করা আপনাদের জন্য জরুরি। যেমন সালাত সিয়াম জরুরি, দানও জরুরি। কেননা দুনিয়াতে এসেছিলেন, ওই যে শুরুর বাক্য, আবার উলঙ্গ হয়ে যাবেন, একটা পোশাক আপনাকে পরানো হবে, যার নাম আমরা কি দিয়েছি? কাফন, তাই না? কাফনে পকেট থাকে, থাকে কি নাকি আপনাদের এলাকায় থাকে? তো যদি কাফনের পকেট না থাকে, রে ভাই, কি নিয়ে যাবেন? কিচ্ছু টিকবে না কিয়ামতের মাঠে, কবরে কিচ্ছু টিকবে না। যেই সাপ অথবা ফেরেশতা, আযাবের ফেরেশতা আসতে থাকবে, চট করে একদিকে নামাজ দাঁড়িয়ে যাবে, বলে দাও, খবর দেওয়া যাবে না, আমি নামাজ, আমি ইসলাম চর্চা। চট করে একদিকে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাকে ঠেকে দিবে, কঠিন কঠোর ফেরেশতাকে, কি? আমি দান, আমি সদকা। অতএব এই দান সদকা বেশি বেশি করবেন, আপনাদের ভালোর জন্যই বললাম। আর এখানে তাহলে শেষ করছি। এতক্ষণ যে আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো কিসের বিষয়, ওটা তো শুরুতে বলেছি, খেয়াল করেনি মানে চাচা, চাচা খেয়াল করেনি, বললাম না যে পণ নেওয়াটা তো হারাম। এবার ইমাম সাহেবকে একটা নসিহত, যে বাড়িতে পণ নিয়ে বিয়ে হচ্ছে, ওই বাড়িতে আপনি বিয়ে পড়াবেন না, ব্যাস সোজা কথা। ওই বাড়িতে আপনি বিয়ে পড়াবেন না। আরে ভাই, 500 টাকার নবী আপনি কেন গেলেন ওই বাড়িতে? আর খাওয়ার জন্য কেন বসে আছেন? আপনার পাশে লেখা হচ্ছে যে একটা মোটরসাইকেল, একটা কার, এটা জায়েজ নয়, এটা হারাম, সুস্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত। মোহরান এটা জায়েজ নয়, মানে দাবি করে কোনো কিছু নেওয়া। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। বাবা, এগুলো দিতে হতো।
দিব না? আচ্ছা ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের যারা কবরের তলে শায়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে ভাইয়েরা উদ্যোগ নিয়ে প্রোগ্রাম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী দিনে তাদেরকে মাদ্রাসা সুন্দরভাবে চালাতে পারে, সেই ব্যবস্থা তুমি আল্লাহ তুমি করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে দিন শিক্ষা করতে এসেছে, দিনের সম্পর্কে কিছু জ্ঞান নিতে এসেছে, আল্লাহ যেন সবাইকে জাযায়ে খায়ের দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা অনেক পাপী গুনাহগার বান্দা, আজকে মুসলমানরা মানে সংখ্যায় সংখ্যায় বেটে বসেছি। আল্লাহ গো, তোমার কাছে ঐকান্তিক আমাদের দোয়া, আমরা যেন সমস্ত মুসলমান তাওহীদের ভিত্তিতে একই জায়গায় আসতে পারি, তার জন্য তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তোমার কাছে এই দোয়া যে ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেন আবারও তাদের সঠিকভাবে দিনের দাওয়াত গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে, তার জন্য তুমি তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।